نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সহজ ইলমুন নাহুর আজকের প্রথম দর্শে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রাজ্জাক। তো প্রথমেই আমরা পরিচয় পর্বে চলে যাব। প্রথমে আমি আমার পরিচয়টা দিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক। আমি মার্কেজুত আলিম অনলাইন মাদ্রাসার পরিচালক। তো পরিপূর্ণ কোর্সটি নিয়ে আমি আপনাদের উপস্থিত থাকবো এবং আপনাদেরকে আমি শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস করাবো ইনশাআল্লাহ। তো আমার আর বেশি পরিচয় দেওয়া আমি মনে করছি না যে আমার জন্য শ্রেয়। এতটুকুই আমার পরিচয়। তারপরে যদি কেউ মনে করেন যে আমার আরো ডিটেইলস পরিচয় দরকার, সে আমাকে পার্সোনালি নক করবেন। ইনশাআল্লাহ আমি আমার পার্সোনাল যেই আমার আ লেখাপড়া বা আমার যেই আসলে ব্যাকগ্রাউন্ড সেটা আমি আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমার পরিচয় গেল। এখন আপনারা এক, এক করে আপনাদের পরিচয়গুলা দিবেন আপনারা ইনশাআল্লাহ। আপনার আওয়াজ আসতেছে না ভাইজান। একটু কষ্ট করে জোরে আওয়াজ দেন। নামটা বলবেন, সাথে নাম এবং জেলা বলবেন তাহলে হবে ইনশাআল্লাহ। জি, জি মাশাআল্লাহ। আল্লাহ আপনাকে দিনের জন্য কবুল করুক। এরপরে আরেকজন ভাই। জি মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক। এরপরে আরেকজন, আরেকজন ভাই একটু জি, জি মাশাআল্লাহ। এরপরে আরেকজন ভাই। মাশাআল্লাহ। এরপরে আরেকজন ভাই। আর আছেন কেউ নাকি অনিচ্ছুক কথা বলতে? যদি অনিচ্ছুক না হন তাহলে একটু কষ্ট করে আনমিউট করে বলেন। আর যদি মনে হয় যে না আমি অনিচ্ছুক তাহলে সমস্যা নাই ইনশাআল্লাহ। তো আমরা আর আমাদের পরিচয় পর্ব লম্বা করব না। যেহেতু অনেকে আসলে আজকে ১ম ক্লাস অনেকেই জয়েন করতে হয়তো সমস্যা হচ্ছে, অনেকে আসতে পারে নাই বা অনেকে সময়টা হয়তো বুঝতে পারে নাই। তো যাই হোক আমরা আমাদের জায়গা থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করেছি তাদেরকে জয়েন করানোর এবং তাদেরকে সময় দিয়েছি আমরা। তো এখানে দেখেন ১ম এ আমাদের একটা বিষয় ক্লিয়ার যে ইলমুন নাহবিল মুয়াস্সার। এখানে আরবিটা দিয়েছি এবং নিচে দেখেন যে সহজ ইলমুন নাহু। আমাদের এই কোর্সটির মধ্যে আমরা ইলমুন নাহুটাকে সহজভাবে শিখবো এবং সহজভাবে উপস্থাপনা করব। এজন্যই মূলত আমাদের এই কোর্সের নাম দেওয়া হয়েছে সহজ ইলমুন নাহু। তো এখানে আপনারা একটু দেখেন আমাদের আরেকটি বিষয় হচ্ছে যে এখানে আপনাদেরকে দেখেন আপনাদের গ্রুপে আমাদের এই পিডিএফ ফাইলটি শেয়ার করা হয়েছে সম্পূর্ণ। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যতটুকু পড়াবো ২৫ টা ক্লাসের মধ্যে সবগুলোই এখানে অ্যা দেওয়া আছে। অর্থাৎ এটা বই আকারে সম্পূর্ণভাবে দেওয়া আছে। চাইলে আপনারা দোকানে গিয়ে আপনারা এটাকে বের করতে পারেন। তো এখানে আরেকটা বিষয় যে আমরা এটা আমাদের শুধুমাত্র যারা ছাত্র তাদের জন্য আমাদের এই বইটি আমরা লিখেছি। তো আপনারা অনুগ্রহ করে বিনা অনুমতিতে এই পিডিএফ ফাইলটি কারো কাছে শেয়ার করবেন না। এটা সম্পূর্ণরূপে আমাদের পক্ষ থেকে নিষেধ। আপনার কাছে এটা আমানত। আমানত দিয়েছি, আপনি আমানত রক্ষা করবেন। যদি কাউকে একান্ত দিতে হয় তাহলে অবশ্যই আমার কাছে অনুমতি নিবেন। এরপরে আপনি যদি আমি অনুমতি দিই সেক্ষেত্রে আপনি সেটাকে শেয়ার করবেন। তবে আরেকটি কথা না বললে নয়। সেটা হচ্ছে যে আপনারা যারা শিক্ষক আছেন, আপনাদের ছাত্রদেরকে পড়ান বা পড়াচ্ছেন বা পড়াবেন, সেক্ষেত্রে আপনারা এটাকে বের করে আপনারা পড়াইতে পারবেন, সমস্যা নাই। তবে অন্য কোনো বন্ধু-বান্ধবকে এটা শেয়ার করা যাবে না। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? আপনারা আপনাদের ছাত্রদেরকে শেখানোর ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। তবে কোন ধরনের বন্ধু-বান্ধবকে বা কোন ধরনের সোশ্যাল মিডিয়ায় আপনারা এটাকে শেয়ার করতে পারবেন না। এটা হচ্ছে মূল কথা। তো এখানে দেখেন আমাদের সিলেবাস। এখানে দর্স দেওয়া আছে, দর্স নং কত এবং এখানে দেওয়া আছে সিলেবাস কি, কি আমরা পড়াবো। তো দর্স নং ১ এ আপনারা দেখতে পাচ্ছেন যে সংক্ষিপ্ত পরিচিতি
আমাদের কোর্সে যা পড়ানো হবে তা নিয়ে আলোচনা, নাহইয়ের পরিচয় এবং প্রাথমিক কিছু আলোচনা থাকবে। এরপরে আমাদের ২য় নাম্বার দরসে আমরা শিখব এসেনশিয়াল হরফের বিস্তারিত আলোচনা এবং কোরআন থেকে ইজরা। ৩ নাম্বার দরসে আমরা শিখব মা'রিফা নাকেরা ও মুযাক্কার মুআন্নাস নিয়ে বিস্তারিত আলোচনা এবং ইজরা। ৪ নাম্বার দরসে আমরা শিখব ওয়াহেদ, তাসনিয়া, জামাআ নিয়ে বিস্তারিত আলোচনা এবং ইজরা। ৫ নাম্বার ক্লাসে আমরা শিখব জমির বা সর্বনাম নিয়ে বিস্তারিত আলোচনা এবং ইজরা। ৬ নাম্বার দরস মুরাক্কাব ও মুরাক্কাবে গয়রে মুফিদের বিস্তারিত আলোচনা এবং ইজরা। ৭ নাম্বার দরসে আমরা শিখব মুরাক্কাবে মুফিদ ও জুমলাতুল ইসমিয়া নিয়ে বিস্তারিত আলোচনা এবং ইজরা। ৮ নাম্বার দরসে আমরা শিখব জুমলাতুল ইনশাইয়্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং ইজরা। এরপরে আমরা ৯ নাম্বার যেই ক্লাস বা দরস, এই দরসে আমরা শিখব ইসমে ইশারা ও ইসমুল মাউসুল নিয়ে বিস্তারিত আলোচনা এবং ইজরা। ১০ নাম্বার দরসে আমরা শিখব মু'রাব, মাবনি নিয়ে বিস্তারিত আলোচনা এবং ইজরা। ১১ নাম্বার দরসে আমরা শিখব ১৬ প্রকারের ইসমে মু'রাব সম্পর্কে আমাদের পর্ব নাম্বার ১ নিয়ে বিস্তারিত আলোচনা এবং ১২ নাম্বার দরসে আমরা শিখব ১৬ প্রকারের ইসমে মু'রাব পর্ব নাম্বার ২ নিয়ে বিস্তারিত আলোচনা। অর্থাৎ ২ টা ক্লাসের মধ্যে আমরা ইসমুল মু'রাবের যে ১৬ প্রকার, এই ১৬ প্রকারকে আমরা কভার করব ইনশাআল্লাহ। এরপরে ১৩ নাম্বার দরস, এই দরসে আমরা শিখব গয়রে মুনসারিফ সম্পর্কে বিস্তারিত আলোচনা। আর ১৪ নাম্বার দরসে আমরা শিখব ১০০ আমিল, পর্ব নাম্বার ১। তারপরে দরস নং ১৫ তে শিখব আমরা ১০০ আমিলের পর্ব নাম্বার ২। এরপরে আমরা ১৬ নাম্বার দরসে শিখব জুমলাতুন জুমলাতুন ফি'লিয়া নিয়ে বিস্তারিত আলোচনা। এরপরে আমরা ১৭ নাম্বার দরসের মধ্যে শিখব হালের সহজ আলোচনা এবং ইজরা। আর দরস নং ১৮ তে আমরা শিখব তমিজের সহজ আলোচনা এবং ইজরা। ১৯ নাম্বার দরসে আমরা শিখব মুস্তাসনা ওয়াল লাইনাফি জিনসের সহজ আলোচনা এবং ইজরা। আমরা ২০ নাম্বার দরসে শিখব তাবে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা এবং মাউসুফ সিফাতের বিস্তারিত আলোচনা। ২১ নাম্বার দরসে আমরা শিখব তাকিদ ও বদলের সহজ আলোচনা। আমরা ২২ নম্বর দর্শে শিখব আতফ বায়ান ও হরফে আতফ সম্পর্কে সহজ আলোচনা। এবং আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যা ২৩ নম্বর দর্শে আমরা শিখব ৩০ তম পারা থেকে তারকিবের ইজরা পর্ব নাম্বার ১। এরপরে ২৪ নম্বর দর্শে আমরা শিখব ৩০ তম পারা থেকে তারকিবের ইজরা পর্ব ২। আর সর্বশেষ ক্লাস থাকবে আমাদের ২৫ নাম্বার, যেহেতু আসলে আমরা এই কোর্সটা করাই মূলত ৩০ টা ক্লাসে ৩ মাস ব্যাপী। তো এখান থেকে আমরা আপনাদের জন্য রমজান ব্যাপী আমরা এখানে ২৫ টা দর্স নিবো এবং ২৫ টা আমাদের মোট ক্লাস হবে। তো এই ক্ষেত্রে আমরা ৩০ তম পারা থেকে তারকিবের ইজরা পর্ব ৩ এই পর্যন্ত আমরা কভার করার চেষ্টা করব এবং দোয়ার মাধ্যমে আমরা আমাদের এই যে আমাদের কোর্স সেটাকে আমরা সমাপ্ত করব ইনশাআল্লাহ। আর এর বাইরে যেগুলো আছে এগুলো হচ্ছে যে আসলেই আমরা আরো ৫ টি ক্লাস, এগুলো হচ্ছে আমাদের আপনার যখন আমরা অনেক লম্বা সময় ধরে করাই ৩ মাস ব্যাপী, তখন আমরা মূলত এগুলা নিয়ে ইজরা করাই। তারপরেও সমস্যা নাই, ইনশাআল্লাহ আমরা ঈদের পরে আপনাদেরকে প্রয়োজন হলে আমরা এইগুলার যেই ইজরা গুলা আছে, ইজরা গুলা নিয়ে আমরা আপনাদেরকে ক্লাস যেগুলো আমাদের হবে সেগুলা থেকে আপনাদেরকে ইজরা গুলা দিব। আপনারা এখান থেকে এগুলাকে ক্লিয়ার করতে পারবেন ইনশাআল্লাহ। তো এই হচ্ছে আমাদের মূল বিষয়। এখানে কি কারো কোনো জানার বিষয় আছে যে আসলে, বা কোনো পরামর্শ দেওয়ার আছে যে এখানে কোনো কিছু করলে ভালো হতে পারে? তবে অবশ্যই একটা কথা মনে রাখতে হবে যে অবশ্যই আমাদেরকে একটু কষ্ট করতে হবে। কারণ একটা কোর্স করবেন আপনি মাত্র ২৫ টা ক্লাস। এই ২৫ টা ক্লাসের মধ্যে আপনি একটা নাহর শাস্ত্রকে আয়ত্তে নিয়ে আসবেন। এজন্য অবশ্যই একটু কষ্ট করতে হবে। কারণ কোর্স মানেই হচ্ছে পরিশ্রম এবং শ্রম দেওয়া, এর পিছনে অনেক সময় ব্যয় করা। কারণ এই আমি আপনাকে যতটুকু এই ২৫ টা ক্লাসের মধ্যে পড়াবো, আপনি নাহবে মির বলেন, হিদায়াতুন নাহও বলেন, কাফিয়া বলেন, সব জায়গাতেই আপনি এই বিষয়গুলাই পাবেন। তো ৩ টা বছর মিলে আমাদেরকে ইলমুন নাহও পড়ানো হয়। আর সেখান থেকে আমরা আপনাকে ২৫ টা ক্লাসের মধ্যে পড়াবো।
তাহলে দেখেন আপনাকে কতটুকু পড়া প্রয়োজন এবং কতটুকু আপনাকে পড়তে হবে। হ্যাঁ, তবে আমরা ওই জায়গাগুলা কঠিন বিষয়গুলোকে আমরা স্কিপ করে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য সহজ বান্ধব এবং সহজভাবে উপস্থাপনা এবং সহজভাবে আমাদের প্রয়োজনীয় যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এগুলো যদি আপনারা আত্মস্থ করতে পারেন, আপনারা ব্যবহার করতে পারেন এবং মনে রাখতে পারেন ইনশাআল্লাহ আপনি যদি নাহাবিবির একজন ছাত্র হয়ে থাকেন, নাহাবিবির মোটামুটি আপনার পড়া থাকে, তাহলে দেখবেন আপনার লেভেলটা হেদায়েতুন নাহু এবং কাফিয়া পড়ে আপনি যতটুকু বুঝেছেন এতটুকু আপনি বুঝতে পারবেন এটা আমরা আশাবাদী। আর যারা একেবারে বেসিক ইলমুন নাহু জগতে ১ম শুধু যারা কোরআন পড়তে জানেন, তাদেরকে একটু বেশি কষ্ট করতে হবে এবং একটু সময় দিতে হবে। যদি আপনি সে সময়টা দিতে পারেন ইনশাআল্লাহ আপনিও পরিপূর্ণ ফায়দা এখান থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো এখানে আসেন যে আমাদের এটা থেকে আমরা কি, কি বিষয় আসলে আমরা কতটুকু সহজ বান্ধব করেছি এটা একটু আলোচনা করি। আ তো ১ম এই বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহর এবং সালাত ও সালাম তার রাসূলের প্রতি। এরপর আমাদের বই সম্পর্কে কিছু কথা আমরা এখানে না বললেই নয়। এটা আমরা নিয়ে এসেছি। যে ইলমুন নাহবিল মুয়াস্সার নামটি থেকে স্পষ্ট যে কিতাবটির লক্ষ্য হলো নাহু শাস্ত্রকে সহজ, ধাপে, ধাপে ও ছাত্র বান্ধব করে উপস্থাপন করা। এই কিতাবে কঠিন পরিভাষা, দীর্ঘ খিলাফি আলোচনা ও অপ্রয়োজনীয় তর্ক পরিহার করে মৌলিক কায়দা, পরিচালিত ব্যবহার ও বাস্তব উদাহরণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। শিক্ষণ শিক্ষণাবিশ ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা যাতে ভয় ও জটিলতা ছাড়াই আরবি বাক্য বুঝতে ও বিশ্লেষণ করতে পারে, সেই উদ্দেশ্যেই বিষয়বস্তুকে সংক্ষিপ্ত ও সুসংগঠিতভাবে সাজানো হয়েছে। নাহুর মূল ভিত্তি অটুট রেখে সহজ ভাষা ও পর্যাপ্ত উদাহরণের মাধ্যমে এই গ্রন্থটি শিক্ষার্থীদেরকে ইলমুন নাহুতে দৃঢ়ভীত দৃঢ়ভিত গড়ে তুলতে সাহায্য করবে ইনশাআল্লাহ। অর্থাৎ সহায়ক হবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে এটা আমরা কতটুকু ফায়দা অর্জন করতে পারবো আর আসলে কতটুকু আমাদের জন্য সহজ বান্ধব হবে। আপনারা এর যেই অ্যা আমরা যে বইয়ের সম্পর্কে আলোচনা করলাম এখান থেকে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এই যে আমি এতক্ষণ যা বললাম, আমার বিষয়গুলো কি আপনাদের কাছে খুব কঠিন মনে হচ্ছে নাকি আপনারা বুঝতে পারছেন? একটু কষ্ট করে জানান। তাহলে দেখেন আমরা প্রথমত আমাদের যেই দর্স ১ এর যে আলোচনা আছে, সংক্ষিপ্ত আলোচনা এটা আমরা একটু করি। এই আলোচনা করার পরে আপনাদের কাছ থেকে আমরা মতামত নেব ইনশাআল্লাহ এবং কারো কোথাও সমস্যা থাকলে আমরা সেটাকে সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখানে দেখেন জি ওস্তাদ। আমার ভাষা কি বোঝা যায় না? একটু বড় করব তাই তো? মাইক্রোফোন গুলো একটু কষ্ট করে মিউট করে দেই। আমি যখন আনমিউট করতে বলব তখন আনমিউট করবেন। তাহলে সুবিধা হবে। সবার জন্যই ভালো হবে ইনশাআল্লাহ। তো এখানে দেখেন একটু কষ্ট করে আপনারা মিউট করেন। না হলে যদি আমি মিউট করে দিই তাহলে সেক্ষেত্রে আপনারা কোন ধরনের প্রশ্ন করতে পারবেন না। এজন্য বলছি আপনারা কষ্ট করে মিউট করে রাখেন। আমি যখন আনমিউট করতে বলব তখন আপনারা আনমিউট করবেন। তো ১ম এ আমরা ইলমুন নাহু সম্পর্কে জানি। আসলে একটা শাস্ত্র আমরা শিখব। তো আসলে ইলমুন নাহুটা কি যদি আমরা অনেকে না জানি তাহলে তো আমরা এই শাস্ত্র সম্পর্কে লেখাপড়া করে বা এ সম্পর্কে জেনে আমাদের কোন লাভ হবে না। তো এই শাস্ত্রটাই আমরা সংক্ষিপ্তভাবে সংক্ষিপ্ত পরিচিতির মাধ্যমে জানব। এখানে দেখেন নাহুর পরিচয়। তো আবিধানিক অর্থ হচ্ছে ইচ্ছা করা। তো এখানে অনেক অর্থ আপনারা পাবেন। যদি আপনারা হেদায়েতুন নাহু অথবা কাফিয়া খোলেন সেখানে আপনারা অনেক অর্থ পাবেন। অর্থগুলো আপনারা দেখতে পারেন। এখানে আমরা একটি নিয়ে এসেছি যে আবিধানিক অর্থ হচ্ছে কি করা? ইচ্ছা করা। তো এখানে পারিভাষিক সংজ্ঞা আমরা একেবারেই ছোট করে নিয়ে এসেছি যে শব্দের সংযোজন পদ্ধতি জানাকে ইলমুন নাহু বলে। আবারও বলছি শব্দের সংযোজন পদ্ধতি জানাকে ইলমুন নাহু বলে।
তাহলে একটা শব্দকে আরেকটা শব্দের সাথে কি করবে? সংযোজন, সম্পর্ক জুড়ে দিবে। এটাই হচ্ছে ইলমুন নাহউর যেই পারিভাষিক অর্থ। এরপরে আমরা দেখি যে নাহুর উদ্দেশ্য অর্থাৎ ইলমুন নাহু এর উদ্দেশ্য কি? নির্ভুল বাক্য গঠন করাই হচ্ছে ইলমুন নাহু এর উদ্দেশ্য। তাহলে একটা বাক্যকে নির্ভুল করে সঠিকভাবে কোনো ভুল ছাড়া গঠন করাই হচ্ছে ইলমুন নাহু এর উদ্দেশ্য। এবং ইলমুন নাহয়ের আলোচ্য বিষয় কি? সেটা হচ্ছে বাক্য ও বাক্যস্থ শব্দের শেষ অবস্থা ইলমুন নাহু এর আলোচ্য বিষয়। তাহলে ইলমুন নাহু এর আলোচ্য বিষয় হচ্ছে একটা বাক্য এর শব্দের শেষ অবস্থা, একটা শব্দের শেষ অবস্থা কি? সে বিষয় নিয়ে ইলমুন নাহু আলোচনা করবে। তো এই কথাটা আমাদের জানা রাখা প্রয়োজন যে ইলমুন নাহুর কাজ হচ্ছে যে একটা শব্দ বা একটা বাক্যের শেষ অবস্থা নিয়ে আলোচনা করবে। একটা বাক্যকে যেমন আন-নাহু, এখানে নাহু লিখেছে, নাহুটা কেন হয়েছে? এটা কিন্তু ইলমুন নাহয়ের আলোচ্য বিষয় নয়। তাই ইলমুন নাহর আলোচ্য বিষয় হচ্ছে যে এখান থেকে যদি আমরা এটাকে ইলমুন নাহভি এইভাবে লিখি, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কেন পেজ দিব বা ইলমুন নাহভি এখানে কেন আমরা জেড দিব? এটাই হচ্ছে ইলমুন নাহয়ের আলোচ্য বিষয়। অর্থাৎ হরকত প্রদানের ক্ষেত্রে আমরা একটা শব্দের শেষে, একটা কালিমার শেষে কিভাবে এরাব দিব, কিভাবে পড়ব, এটা হচ্ছে আমাদের মূল আলোচনার বিষয় ইলমুন নাহর। আশা করছি বুঝতে পেরেছেন। আর একটা বাক্যকে কিভাবে আমরা আয়ত্ত করতে পারি বা বাক্যটাকে ব্যাকরণিক যেই বিশ্লেষণ আছে, এই বিশ্লেষণ কিভাবে করতে পারি? এটাই হচ্ছে ইলমুন নাহু এর আলোচ্য বিষয়। আশা করছি সংক্ষিপ্ত সময়ে ইলমুন নাহু এর পরিচয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো এরপরে দেখেন আমাদের প্রাথমিক যেই কিছু আলোচনা, সেটা হচ্ছে যে লাফজুন, লাফজ বা ধ্বনি। তো লাফজ বা ধ্বনি কি? এটা আমরা এর সংজ্ঞা দেখলে বুঝতে পারবো। দেখেন, দেখেন লাফজ বা ধ্বনির পরিচয়। মানুষের মুখ থেকে যে আওয়াজ বের হয় তাকে লাফজ বলে। তাহলে সহজ ভাষায় মানুষের মুখ থেকে যে আওয়াজ বের হয় তাকেই মূলত লাফজ বা ধ্বনি বলা হয়। বা আমরা যদি আওয়াজ বলি সেটাও এর অন্তর্ভুক্ত। তাহলে মানুষের মুখ থেকে যেই শব্দ বের হয়, যে আওয়াজ বের হয় সেটাই হচ্ছে মূলত কি? লাফজ বা ধ্বনি। তো এই লাফজ ২ ভাগে বিভক্ত। সেটা হচ্ছে যে লাফজ বা ধ্বনি হচ্ছে ২ প্রকার। তো ২ প্রকার কি? ১ নাম্বার হচ্ছে লাফজে মাউদু' আরেকটু হচ্ছে লাফজে মুহমাল। অর্থাৎ মাউদু' এবং মুহমাল। তো মাউদু' এবং মুহমাল কি? এটা আমরা এখন পরে জানতে পারব। তো এখানে দেখেন এরপরে আমাদের সংজ্ঞা চলে আসছে যে লাফজে মাউদু' এর পরিচয়। অর্থপূর্ণ শব্দকে মাউদু' বলে। যেমন কলামুন একটি কলম। তাহলে যে কলামুন একটি কলম, এই কলমটা আমরা বুঝতে পারছি এটা একটা শব্দ। এটা একটা লফজ। মানুষের মুখ থেকে এটা বের হয়। তো মানুষের মুখ থেকে যখন বের হবে আর সেটা যখন অর্থপূর্ণ হবে তখন সেটাকে বলা হবে লাফজে মাউদু'। আর এর বিপরীতে মুহমালের পরিচয় আমরা যদি মাউদু' বুঝি তাহলে মুহমাল এর বিপরীতে গেলেই আমরা কিন্তু বুঝতে পারব। সেটা হচ্ছে কি? যে অর্থহীন শব্দকে মুহমাল বলে। যেমন কলম। কলম এটা হচ্ছে একটা অর্থপূর্ণ শব্দ বা কালিমা। আর এর সাথে আমরা যখন বলি কলম-টলম, এই যে টলম বলতেছি এটা কিন্তু অর্থহীন শব্দ। এর কোনো অর্থ নাই। আমরা এটাকে ব্যবহার করে থাকি কলম-টলম, ভাত-টাত। তো এই যে টাত বা টলম আমরা এগুলোকে অনর্থকভাবে যে ব্যবহার করে থাকি অ অর্থহীনভাবে সেটাই হচ্ছে মূলত লফজে মুহমাল। জি, আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন এই ২ টা বিষয়? মাউজু এবং মুহমাল? জি স্যার। ভিডিও চলতেছে না? আপনার নেটের সমস্যা মনে হয় ভাইজান। আমার এখানে তো স্ক্রিন শেয়ার করা আছে। আপনারা সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? ভাইজান আপনি একটু কাইন্ডলি লিভ নিয়ে আবার ঢুকেন। আপনার নেটের সমস্যা হতে পারে। তো এরপরে দেখেন আমাদের লফজে মাউদু' এটা আবার ২ প্রকারে বিভক্ত বা ২ ভাগে বিভক্ত। সেটা হচ্ছে যে ১ নাম্বারে মুফরদ বা কালিমা।
মানে এই ২ টা একটা। মুফরাদ বা কালিমা উভয়টাই বলা হয়। তো আমরা এখানে এখন আপাতত আমরা শুধু মুফরাদ ধরবো। আর ২ নাম্বার হচ্ছে যে মোরাক্কাব। তো এটাই হচ্ছে আমাদের আলোচনার বিষয় যে মুফরাদ আমরা কিভাবে বের করব বা মুফরাদ কি এবং মুরাক্কাব কি এইগুলো আমরা জানবো। তো এখানে দেখেন মুফরাদের পরিচয় যে মুফরাদ ওই একক লফজে মাউদুকে বলে যা একটি অর্থ বোঝায়। যেমন দরাবা সে প্রহার করল। মিন থেকে এরপরে আপনার মুফরাদ এর অপর নাম হচ্ছে কালিমা। তো মুফরাদ এর অপর নাম হচ্ছে কালিমা। তো মুফরাদ ওই একক লফজকে বলে যা একটি অর্থ বোঝায়। তাহলে একটি অর্থ যখন বোঝায় সেটাকে বলা হয় মূলত মুফরাদ। তো মুফরাদটা আমরা মুরাক্কাবের বিপরীত গেলেই বুঝতে পারবো। সেটা কি? দেখেন আমরা মুরাক্কাবটা যদি দেখি যে মুরাক্কাব ওই লফজে মাউদুকে বলে যা ২ বা ততোধিক কালিমা মিলে গঠিত হয়। তাহলে ২ টা শব্দ মিলে যখন একটা অ্যা মুরাক্কাব হবে, ২ টা শব্দ মিলে যখন কোন একটা বাক্য হবে, সে বাক্যটা হতে পারে পরিপূর্ণ বাক্য অথবা বাক্যর কোন একটা অংশ হবে। তো এইটা যখন হবে তখন সেটাকে বলা হবে মুরাক্কাব। আর যখন একটা একক শব্দ থাকবে, একক শব্দ থাকলে সেটাকে আমরা বলব যে সেটা হচ্ছে মুফরাদ। তো এখানে দেখেন ২ টা শব্দ মিলে গঠিত। এইজন্য এটাকে বলা হবে মুরাক্কাব। তো মুরাক্কাব সম্পর্কে আমাদের সামনে বিস্তারিত আলোচনা থাকবে। সেগুলো আমরা সামনেই এই আলোচনাগুলা পাবো। আমাদের কোন ধরনের আমরা কোন ধরনের চাপ নিব না। আমরা যতটুকু আপনাদেরকে পড়াবো, এতটুকুই আপনারা পড়বেন। তো এখানে কথা হচ্ছে যে দেখেন, এখানে আমরা একটি শব্দ পাচ্ছি ১ম এ কালিমা, পরে আরেকটি কালিমা পাচ্ছি। যে ২ টা কালিমা আসছে এখানে। আর আমরা এখানে দেখলাম যে ২ বা ততোধিক কালিমা মিলে গঠিত। ২ বা ততোধিক। সর্বনিম্ন ২ টা কালিমা মিলে একটি বাক্য হতে হবে। সে বাক্যটা হতে পারে পূর্ণ একটা বাক্য অথবা হতে পারে অপূর্ণ একটা বাক্য। আর মুফরাদের ক্ষেত্রে সরাসরি একটা হবে। যেকোনো একটা। তো এখানে দরাবা দেখেন একটা আসছে। এরপরে যাইতুন এখানে একটা, এরপর মিন এখানে একটা। তো একটি করে আছে আর এই একটি হওয়ার কারণে এটাকে আমরা বলব মুফরাদ বা কালিমা। তো এই কালিমা সম্পর্কে আমাদের আগামী ক্লাসে বিস্তারিত আলোচনা আসবে এবং এর যে ইজরা, এই ইজরাগুলো আমাদের আগামী ক্লাসে আসবে ইনশাআল্লাহ। তো এই হচ্ছে মূলত আমাদের আজকের কিছু আলোচনা যেটা আপনাদের পরিচিতি এবং আমরা আমাদের সিলেবাস সম্পর্কে আলোচনা করলাম এবং এর সাথে আমরা আলোচনা করলাম সংক্ষিপ্ত নাহুর পরিচয় এবং যেই লাফজ বা কালিমা বা লাফজ বা ধ্বনি নিয়ে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করলাম। তো এইগুলাই আমাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা আসবে। ২ নাম্বার ক্লাসে যে আমরা মুফরাদ বা কালিমা পড়লাম, এই সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা আসবে। এখানে আমরা এই বিষয়গুলো জানবো। এরপরে আমাদের যে ইসম, ফেল, হারফের যে আলোচনা আছে এগুলো আসবে। তো এরপরে আমাদের অনুশীলনী থাকবে অর্থাৎ ইজরা থাকবে। ইজরাগুলো আমরা করব। যে আমরা আসলে এগুলা বুঝতে পারছি কিনা বা চিনতে পারছি কিনা। এভাবে আমাদের প্রতিটা ক্লাসে আমাদের ইজরা থাকবে, অনুশীলনী থাকবে। সেখান থেকে আমরা আমাদের যেই বিষয়গুলো আমরা আলোচনা করব সেখান থেকে আমরা ওই বিষয়গুলোতে আমরা দক্ষতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ।